সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 6 মানবাধিকার সংস্থার বক্তব্যের প্রতিবাদ জানাবে না সরকার। ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিলের খবর সঠিক নয়। এবং সর্বশেষ জানাবো ওষুধ শিল্পের 4,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলো দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। 6 মানবাধিকার সংস্থার বক্তব্যের প্রতিবাদ জানাবে না সরকার। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে সরকার চিঠির বিষয়ে কোনো প্রতিবাদ বা বিবৃতি জানাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার 21 অক্টোবর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে 6 সংস্থার চিঠির বিষয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ কাজ করবে, আমরা এটাই মনে করি। মানবাধিকার সংগঠনগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে কখনোই তাদের সবকিছু মেনে নেওয়া সম্ভব হবে না। অবশ্যই মানবাধিকার নিয়ে কোনো উদ্বেগ এলে সেটাকে আমরা বিবেচনায় নেই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। সবার দৃষ্টিভঙ্গি একও না। প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কথাবার্তা বলে থাকে এবং সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমরা এটাকে এভাবে দেখি। রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে 6 মানবাধিকার সংস্থার চিঠি প্রকাশ করা হয়। ওই চিঠি নিয়ে সরকার প্রতিবাদ বা বিবৃতি দেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার বিষয় নয়। তারা তাদের মতামত দিয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করব। একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ উত্তর চায়, আমরা অবশ্যই জানাবো। ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিলের খবর সঠিক নয়। ভারতের সঙ্গে 10টি চুক্তি ও প্রকল্প বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শুধু একটি চুক্তি বাতিল হয়েছে। মঙ্গলবার 21 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা 10টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে। তিনি ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি প্রকল্পগুলোর একটি তালিকাও প্রকাশ করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটাই চুক্তি বাতিল করেছে, তা হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSCর সঙ্গে টাগ বোট চুক্তি। এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক নয়। তিনি বলেন, এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। যেই তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয়। এখন একটি চুক্তি আছে অনেক পুরনো, আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে। ওষুধ শিল্পের 4,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পড়ে গেছে। সামগ্রিকভাবে এর অর্থনৈতিক প্রভাব প্রায় 4,000 কোটি টাকায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বাপি। মঙ্গলবার 21 অক্টোবর এক জরুরি সংবাদ সম্মেলনে বাপির মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন এসব তথ্য জানান। মোহাম্মদ জাকির হোসেন বলেন, 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের ওষুধ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল ভস্মীভূত হয়েছে। এই আকস্মিক ক্ষতি পুরো খাতকে বহুবিধ ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। দেশে বর্তমানে 360টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উৎপাদনে আছে প্রায় 250টি কোম্পানি। বাপির প্রাথমিক জরিপ অনুযায়ী শুধু শীর্ষ 45টি কোম্পানিরই প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পড়ে গেছে। অন্য কোম্পানিগুলোর ক্ষতির হিসাব যুক্ত হলে মোট ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হবে। এই ক্ষতির প্রভাব সরাসরি কাঁচামালের বাইরে গিয়েও বিস্তৃত হবে। ফলে সামগ্রিকভাবে
প্রায় 4,000 কোটি টাকার অর্থনৈতিক প্রভাব পড়বে বলে আমরা অনুমান করছি। সংবাদ সম্মেলনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি দ্রুত তদন্ত, ক্ষতিপূরণের কার্যকর ব্যবস্থা এবং বিকল্প কার্গো ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানানো হয়।